হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। কেমন আছো তোমরা? সব আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি অয়েলি স্কিন টাইপ প্লাস ডাস্কি স্কিন টোন মেয়েদের জন্য একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা শ্যামলা স্কিন টোনে তোমরা কোন কোন প্রোডাক্ট ইউজ করবে বা কোনটা ভালোভাবে যাবে সেটা ভিডিওর মধ্যে শেয়ার করেছি। প্লিজ ভিডিওটা ওয়াচ করো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে কিন্তু ফেস ওয়াশ করে নেবে, দেন একটা টোনার ইউজ করবে। তো গুড ভাইবসের ভিটামিন সি ব্রাইটনিং টোনারটা তোমরা ইউজ করতে পারো, অয়েলি বা কম্বিনেশন স্কিন টাইপের জন্য বেস্ট। এরপর কিন্তু ময়শ্চারাইজারের জন্য আমি নিয়েছি ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার ক্রিম। এটাকে ফেস নেক এরিয়াতে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু কম্বিনেশন বা অয়েলি স্কিন টাইপের জন্য অগেন একটা বেস্ট ময়শ্চারাইজার, ভীষণ ভালো, ইউজ করতে পারো। এরপর কিন্তু প্রাইমারের জন্য আমি এখানে একটা হাইড্রেটিং প্রাইমার ইউজ করেছি। এটা কিন্তু হাইড্রেটিং বললে ভুল হবে, এটা ভীষণই একটা গ্রিপ করা প্রাইমার। তো এটা কিন্তু যে কোনো স্কিনে তোমরা ইউজ করতে পারো, স্পেশালি অয়েলি না, কম্বিনেশন স্কিন টাইপের জন্য বেশ ভালো। তো আমার স্কিন টাইপটাও কিন্তু কম্বিনেশন। তো তুমি যদি বুঝতে না পারো কোন প্রাইমারটা ইউজ করবে, তাহলে একটা সিলিকন বেস যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে পারো, যে কোনো প্রাইমার। এরপর কিন্তু আইব্রোসটাকে ড্র করে নিয়েছি একটা জেল লাইনার দিয়ে। তো অয়েলি স্কিন টাইপের জেল লাইনারটা খুব ভালো একটাভাবে শ্যুট করবে না, তো তোমরা কিন্তু পাউডারি প্রোডাক্ট ইউজ করবে, যে কোনো পেন্সিল বা পাউডারি যে আইব্রো প্যালেটগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। এরপর কিন্তু একটা কনসিলার নিতে হবে, যেটা কিন্তু একদম ক্রিম বেস হলে চলবে না, একদম লিকুইড কনসিলার তোমাকে ইউজ করতে হবে। এখানে আমি মার্সের কনসিলার ইউজ করেছি 05 শেডটা। এটাকে অ্যাপ্লাই করে আইশ্যাডো বেসটাকেও আমি ক্রিয়েট করে নিয়েছি, প্লাস এটাকে সেটও করে নেব। তো তোমরা সবসময় মনে রাখবে যে ক্রিম প্রোডাক্ট কিন্তু অয়েলি স্কিন টাইপে কখনোই স্যুট করে না, বা একদমই যখন সোয়েট হবে, অয়েল প্রডিউস হবে তোমার ন্যাচারালি ফেস থেকে, তখন কিন্তু মেকআপটা উঠে যাবে। এরপর কিন্তু আইশ্যাডো বেসটাকে সেট করে নেওয়ার পরে আই লুকটাকে স্টার্ট করেছি এখানে। তো আমি এখানে একদম ডার্ক পিঙ্ক কালারের একটা শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ব্লেন্ড করেছি, প্লাস একটা হালকা কোরাল টাইপের শেড নিয়ে আমি আই কন্ট্রোর এরিয়াটাকে কন্ট্রোল করে নিয়েছি, বলতে পারো যে আই লুকটাকে একটুখানি লাইটার দেখানোর জন্য। এরপর কিন্তু আউটার কর্নারটাকে ডিফাইন করে নেওয়ার পরে একটা ডার্কার শেড দিয়ে ডিফাইন করেছি। তারপর কিন্তু এখানে শিমার অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা যে কোনো কালারের শিমার অ্যাপ্লাই করতে পারো। এরপর কিন্তু একটা ভালো মাস্কারা ইউজ করতে হবে, যেটা ওয়াটারপ্রুফ হবে। তো এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা মাস্কারা আমি ইউজ করছি। এটা এসেন্সের ক্রেজি ভলিউম মাস্কারা, চাইলে তোমরা ইউজ করতে পারো। রেজাল্টটা তোমরা নিজেরাই দেখতে পারবে যে এই মাস্কারাটার কতটা ভালো। মাস্কারাটা অ্যাকচুয়ালি খুবই ভালো। এরপর কিন্তু সমস্ত ডার্ক স্পট হাইড করার জন্য আমি এখানে মার্সের কনসিলার ইউজ করছি। এটা কিন্তু 07 শেডটা আমি ইউজ করছি। এক্স্যাক্টলি একদম শ্যামলা স্কিন টোনের জন্য একটা পারফেক্ট শেড, একদম শেড ম্যাচ হয়ে যাবে তোমাদের স্কিন টোনে, যদি তোমাদের মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন হয়। তো এরপর ফাউন্ডেশনের জন্য মেবলিনের ম্যাট ফাউন্ডেশন নিয়েছি। তো এটা কিন্তু 300 যে শেডটা আছে সেটা তোমরা ইউজ করবে, আমি যেটা স্ক্রিনে দেখিয়েছি ওটা কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু লাইটার হয়ে যাবে। এটাকে খুব ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ ভালোভাবে যে কোনো স্কিন টাইপে ব্লেন্ড হয়ে যায়। তো অয়েলি স্কিন টাইপের জন্য মেকআপের যে ফাউন্ডেশনগুলো হয় সেগুলো কিন্তু একদম ম্যাট ফাউন্ডেশনগুলো ইউজ করবে, কখনো হাইড্রেটিং বা ইলুমিনেটিং যে ফাউন্ডেশনগুলো হয় সেগুলো টোটালি স্কিপ করবে, আর ম্যাট ফাউন্ডেশনগুলো ইউজ করার চেষ্টা করবে। এরপর কিন্তু তোমাকে ক্রিম প্রোডাক্ট অ্যাগেন অ্যাভয়েড করতে হবে। এখানে কিন্তু লিকুইড কনসিলার ইউজ করতে হবে তোমাকে, খুবই হালকা করে, একদম জাস্ট হালকা করে, যেভাবে দেখতে পাচ্ছ স্ক্রিনে ঠিক সেইভাবে তোমাকে করতে হবে। তো আমি এখানে হাইলাইট করার জন্য ইউজ করেছি মার্সের 05 স্যান্ডস্টোন শেডটা কনসিলার। তো আন্ডার আইতে অ্যাপ্লাই করেছি, প্লাস নোজ, ফোরহেড এইসব জায়গাতে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। এভাবে করে কিন্তু ড্যাব করে কনসিলার অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু অয়েলি স্কিনে মেকআপ সরে যাওয়ার চান্স থাকে। এরপর কন্ট্রোর করার জন্য আমি এখানে ইনসাইটের কন্ট্রোর স্টিক ইউজ করেছি, যেটাতে আমার শেড হলো 03। তো এটা কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোর করার জন্য হেল্প করবে। তো আমি এখানে কনসিলার ব্রাশ দিয়ে কন্ট্রোরটাকে অ্যাপ্লাই করেছি, তারপর কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়েই আমি ব্লেন্ড করে নিয়েছি, যাতে খুব একটা হার্শ কন্ট্রোরিং না হয়ে যায়, একদম ন্যাচারাল কন্ট্রোরিং একটা লুক আসে। ফিঙ্গার দিয়ে খুব ভালোভাবে নোজটাকেও ব্লেন্ড করে নিয়েছি, যে কন্ট্রোরটা আমি অ্যাপ্লাই করেছিলাম। তো এটা আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করলাম। সবসময় কিন্তু অয়েলি স্কিন টাইপে মেকআপ করতে হলে তোমাকে মাথায় রাখতে হবে যে ক্রিম প্রোডাক্ট, লিকুইড প্রোডাক্ট প্লাস পাউডারি প্রোডাক্ট সমানভাবে ইকুয়ালি ইউজ করতে হবে। এরপর কিন্তু পুরো বেস মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে লুজ পাউডার ইউজ করেছি, ইনসাইটের এইচডি লুজ বানানা পাউডার ইন দি শেড 13 হানি। এই শেডটা কিন্তু শ্যামলা বা ডাস্কি স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। এই শেডটা তোমরা নিয়ে কিন্তু ফেসটাকে বেক করতে পারো।
বেকিং তোমাকে 5 মিনিটের জন্য করতেই হবে। ফেসের মধ্যে পাউডার অ্যাপ্লাই করে রাখতে হবে, যেমন ধরো আন্ডার আই, হলোস অফ দ্য চিক্সের যে লাইনটা আছে সেইখানে, আর নোজের উপরে বা যেখান থেকে অয়েল প্রডিউস হয় সেই সব জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। এটাকে রাখার পরে 5 মিনিট তারপর কিন্তু আমি পাউডার ব্রাশ দিয়ে এটাকে স্প্রেড আউট করে ফেসের মধ্যে মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। আর তোমরা দেখতেই পেয়েছো আজকে কিন্তু আমি ক্রিম ব্লাশারটা ইউজ করিনি। তো এভাবে করে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ মেকআপ করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবেই অয়েলি স্কিন টাইপের মেকআপ টিকিয়ে রাখতে পারবে না। তো এখানে আমি যে কালার্স কুইনের ফেস প্যালেটটা ইউজ করেছিলাম আই লুক ক্রিয়েট করার জন্য, সেখান থেকে একটা কোরাল পিচ টাইপের শেড নিয়ে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আইলাইনারের জন্য আমি ইউজ করেছি মার্সের ম্যাট ব্ল্যাক লিকুইড আইলাইনার, একদম বেসিক একটা থিন ওয়িং লাইনার আমি ড্র করে নিয়েছি খুবই পাতলা করে। এরপর কিন্তু একটা লাইটার পিঙ্ক টাইপের শেড নিয়ে আমি লোয়ার আইলিডে অ্যাপ্লাই করেছি, যাতে আমার চোখটা একটুখানি বড় বড় দেখায়, কেননা আমার হুডেড আইস। এরপর দেখো এই যে কালার স্কুইনের প্যালেটটা থেকে এই কি বলবো এটাকে সিলভার টাইপের যে শিমার শেডটা আছে সেটা দিয়ে ফেসটাকে হাইলাইট করেছি। আর এর গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে গ্লো করছে, একদম হাই এন্ড কোয়ালিটির কিন্তু হাইলাইটারের মতো এটা গ্লো করছে। তো এই প্যালেটটা যে কটা শেড আছে ভীষণই পিগমেন্টেড, ব্লাশার, কন্ট্যুর, ব্রঞ্জার প্লাস হাইলাইটার, ভীষণ পিগমেন্টেড, ভীষণ। বেসিক্যালি কিন্তু এটা হাইলাইটারই, শিমার শেড না। এরপর কিন্তু লিপসটাকে আমি ক্লিন করে নেওয়ার পরে মার্সের 12 নিউড পিচ বুলেট লিপস্টিকটাকে ইউজ করছি, লিপসটাকে বর্ডার করে নিয়েছি। এরপর একটা লিকুইড লিপস্টিক নিয়ে এখন মার্সের ব্র্যান্ড থেকেই লিপস্টিকটাকে লক করে নিয়েছি। তারপর কিন্তু মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি সেম টোনার দিয়েই। এরপর তোমরা দেখতে পাবে আমার ফাইনাল মেকআপ লুক। তো এইভাবে করে কিন্তু প্রোডাক্ট ইউজ করে এভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করলে কিন্তু তোমরা অয়েলি স্কিন টাইপের মেকআপ টিকিয়ে রাখতে পারবে। এরপর কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য যে কটা প্রোডাক্ট আর আমি নেম সাজেস্ট করলাম সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো, যে কোনো লুক তোমরা ক্রিয়েট করতে পারবে। তো আশা করছি ভিডিওতে তোমাদের বোঝাতে পারলাম অয়েলি স্কিন টাইপের মেকআপ কীভাবে করতে হয়। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখা হবে নেক্সট ভিডিওতে।